আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডক্টর হাসিব রুফটপ গার্ডেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোপনিক সিস্টেম। গতকাল আমরা অ্যাকোপনিক সিস্টেমের পাতাগুলো প্রুনিং করে দিয়েছি, প্লাস যেই সাকার রুটগুলো আছে সেগুলো প্রুনিং করে গাছগুলোকে সুন্দরভাবে বেঁধে দিয়েছি যাতে ভেঙে না পড়ে। তো আপনারা দেখতে পারতেছেন অ্যাকোপনিক সিস্টেমে যে টমেটো গাছগুলো লাগানো আছে সেগুলোতে কি পরিমাণ ফলন এসেছে। আমরা দেখি কি কি জাতে ফলন এলো। আমার সামনে যে জাতটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিঙ্ক চেরি টমেটো। এটা কাঁচা অবস্থায় হোয়াইটিশ থাকে এবং পাকলে পিঙ্ক কালার ধারণ করে। আমি যদি একটু ভিতরে দেখাই, দেখতে পারতেছেন ওই যে একটা টমেটো পাকা ধরেছে সেটা পিঙ্ক কালারে আসতেছে। এটা হচ্ছে পিঙ্ক চেরি টমেটো। আর এই পাশে বড় টমেটো যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে F1 হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। আর অ্যাকোপনিক্সের এই গ্রো বেডে আপনার কলমি শাক দেওয়া আছে। আর একটা আকর্ষণীয় জিনিস যদি দেখাই, এখানে কেরালা কিং জাতের একটা সিমের বীজ দেওয়া ছিল, দেখতে পাচ্ছেন সেটা অটোমেটিক নিজে থেকেই জার্মিনেশন হয়ে অলরেডি ফল ফুল চলে এসেছে। আর এই পাশে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইস্পাহানি কোম্পানির দীপালি জাতের টমেটো। এটাও একটা হাইব্রিড জাত, এটারও ফলন খুব ভালো হয়ে থাকে। পিছনে একটা পিঙ্ক চেরি টমেটো আছে, আর এটা বাহুবলী। মাশাআল্লাহ, গাছগুলোতে আলহামদুলিল্লাহ প্রচুর ফলন এসেছে। সবাই দোয়া করবেন যাতে আরও বেশি ফলন হয়। আর এখানে যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে F1 হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। গোল যে টমেটোগুলো সবগুলোই বাহুবলী টমেটোটা এই অ্যাকোপনিক সিস্টেমে মারাত্মক ফলন দিয়ে থাকে। আপনারা যদি দেখতে পারেন শুধু গাছে টমেটো আর টমেটো দেখবেন, মনে হচ্ছে সব পুরো আপেল গাছ। এগুলো আপেল ধরে আছে গাছের ভিতরে। দেখতে পারতেছেন ফিশ ট্যাঙ্ক থেকে পানি এসে পড়তেছে। অ্যাকোপনিক সিস্টেমের মেইন যে আপনার একটা ফিশ ট্যাঙ্কে মাছ চাষ করা হয়, সেই মাছের বর্জ্য মিশ্রিত পানিটা একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের মাধ্যমে এই গ্রো বেডগুলোতে এসে পড়ে এবং এখানে ফিল্টার আছে। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা পাইপ দেওয়া থাকে। আমি যদি পাইপটা দেখাই, দেখতে পাচ্ছেন এই ড্রামটা যেটা, এটা একটা হাফ ড্রাম, লম্বালম্বিভাবে কাটা 220 লিটারের ড্রাম। এটার মাঝ বরাবর সেট করা আছে এমসিল দ্বারা, এখানে এমসিল লাগানো আছে এবং সেই পানিটা এই আউটলেট দিয়ে বের হয়ে আসতেছে এবং সেটা আবার পুনরায় ফিশ ট্যাঙ্কে চলে যাচ্ছে পানিটা। এখানে যদি আমার সবচেয়ে আকর্ষণীয় জাত টমেটোর বানানা টমেটো, এটাকে বিদেশি নাম হচ্ছে সান মার্জানো। 2019 সাল থেকে এই টমেটোটা আমি আমার বাগানে রেখেছি। একটা গ্রুপের ইভেন্ট থেকে বীজ পেয়েছিলাম, সেই বীজ থেকে প্রতি বছর সংগ্রহ করে রাখি পাকা টমেটো থেকে, এবং প্রতি বছরই এই জাতটা আমার ছাদে থাকে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।